3 tan 45 ডিগ্রির মান হবে 1 tan 60 ডিগ্রি মান হবে √3 tan 90 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে tan 90 ডিগ্রি যেটা এটার কোনো মান এখানে আমরা ব্যবহার করি নাই, কারণ tan 90 ডিগ্রির মান নাই, এটা হবে হলো অসংজ্ঞায়িত। অর্থাৎ tan 90 ডিগ্রির যদি মান আসে তাহলে তার কোনো মান ওইখানে থাকবে না, লেখা থাকবে অসংজ্ঞায়িত। কারণ tan 90 ডিগ্রি বা 90 ডিগ্রি আমরা যে বলে থাকি, এখানে এই tan এর যে সাইনের 1 আছে, এই 1 কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে 0 কে দিয়ে 1 কে ভাগ করলে এটা কোনো ম্যাথমেটিক্সে রেজাল্ট আসে না, এটা আসে হলো অসংজ্ঞায়িত বা ম্যাথ এরর। এই কারণে এখানে কোনো tan থিটার যে 90 ডিগ্রি মান আছে এটার মান হবে না, এটা হবে অসংজ্ঞায়িত। চলো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে সাইন 5টা ডিগ্রির মান যদি আমরা এখানে পেয়ে থাকি বা আমাদের জানা থাকে, তাহলে আমরা এই যে বাকি 3টা সেক, কোসেক এবং কট আমরা ব্যবহার করতেছি, তাহলে এইগুলো আমি কিভাবে বের করতে পারি। তাহলে সাইনের বিপরীত যেহেতু এখানে কোসেক, তাহলে আমি এই সাইনের যে প্রত্যেকটা ডিগ্রি মান আছে এটা আমি সহজেই বের করতে পারি। তাহলে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে কোসেক 0 ডিগ্রির মান কত, এটা হবে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে যে এখানে 0 ডিগ্রি থাকবে তার বিপরীত মান হবে অসংজ্ঞায়িত। সাইন 30 ডিগ্রির মান যেহেতু 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হবে শুধু 2, এটা হবে বিপরীত। উল্টায় দিলেই এখানে আমি পাবো হলো 2, নিচে পাবো 1, যেহেতু নিচের 1 এর দাম নেই এই কারণে আমি এখানে ব্যবহার করব শুধু 2। সাইন 45 ডিগ্রি মান 1/2, তাহলে কোসেকের মান হবে শুধু √2। সাইন 60 ডিগ্রির মান যদি √3/2 থাকে, তাহলে কোসেক যেহেতু বিপরীত এর মান হবে 2/√3। সাইন 90 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে কোসেকের 90 ডিগ্রির মান হবে 1। 1 কে বিপরীতভাবে যদি আমি 1 দিয়ে 1 কে ভাগ করি 1ই আসবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখলাম যে সাইন থিটার যে 5টা ডিগ্রি মান আছে, কোসেক থিটার 5টা ডিগ্রি মান আমরা সহজেই বের করতে পারলাম যে সাইন এর বিপরীত কোসেক। তাহলে সাইনের যে মানগুলো আছে এই মানগুলো আমরা যদি সহজেই বিপরীত করে দেই বা উল্টায় দেই তাহলে আমরা কোসেকের মান পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আছে কস। কস 0 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে কোসেক হচ্ছে আর সেক, যেমন আমরা এখানে করলাম সাইনের সঙ্গে, এই কসের সঙ্গে হবে সেকের বিপরীত। কসের যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে আমি বিপরীত করে দিলেই উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিলেই আমি সহজেই সেকের মানটা পাবো। তাহলে কস 0 ডিগ্রির মান 1, সেক 0 ডিগ্রির মান হবে 1। কস 30 ডিগ্রি মান √3/2, তাহলে সেক 30 ডিগ্রি মান হবে 2/√3। কস 45 ডিগ্রির মান 1/√2, তাহলে সেক 45 ডিগ্রির মান হবে শুধু √2। 1 যদি উপরে থাকে এই 1 কে বলার কোনো প্রয়োজন নেই নিচে। কস 60 ডিগ্রি মান যদি 1/√2 থাকে, তাহলে সেক 60 ডিগ্রি মান হবে √2। কস 90 ডিগ্রির মান যদি 0 থাকে, তাহলে সেক 90 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 0 মানে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যে কোনো
বিপরীত মান যদি 0 থাকে তার পরবর্তী বিপরীত মান যদি আমরা বের করতে যাই ওইখানে কোনো রেজাল্ট হবে না, ওইখানে হবে অসংজ্ঞায়িত। তাহলে আমরা এটা মনে রাখবো যে cos 90 ডিগ্রির মান যেহেতু 0 তাহলে sec 90 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। এবার চলো দেখি tan থিটা। tan থিটা হচ্ছে cot থিটা এর বিপরীত আর cot হচ্ছে tan থিটা এর বিপরীত। tan 0 ডিগ্রির মান যেহেতু 0 তাহলে আমাদের cot 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে cos 0 ডিগ্রি এই 90 ডিগ্রির মান যেহেতু 0 তাহলে আমরা sec 90 ডিগ্রি মান পেলাম অসংজ্ঞায়িত। এটা ওই একই ভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো মান যদি 0 থাকে তার বিপরীত মান হবে অসংজ্ঞায়িত। তারপরে tan 30 ডিগ্রি মান এখানে 1/3 তাহলে cot 30 ডিগ্রি মান হবে শুধু √3, নিচে 1 প্রয়োজন নাই। tan 45 ডিগ্রির মান 1, এটার বিপরীত মান হবে cot 1। tan 60 ডিগ্রির মান √3, cot এর বিপরীত মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে একটু খেয়াল রাখতে হবে যে শুধু √3 এটাকে যখন আমি বিপরীত করব তাহলে এর নিচে মনে মনে 1 ধরে 1 যাবে উপরে আর এই √3 আসবে নিচে, তখন tan এর বিপরীত হবে cot এর মান হবে 1/√3। tan 90 ডিগ্রির মান যেহেতু অসংজ্ঞায়িত, আমরা আগেই যেহেতু শিক্ষার্থী বন্ধুরা শিখছি বা দেখছি যে যদি কোনো মান 0 হয় তাহলে তার মান হয় অসংজ্ঞায়িত বিপরীত, আর অসংজ্ঞায়িত হলে তার বিপরীত মান হবে 0। যেহেতু tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত তাহলে আমাদের cot এর বিপরীত মান হবে 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যদি এই ডিগ্রি মানগুলা 3টা মনে থাকে sin cos tan তাহলে আমরা অতি সহজেই আরো 3টার মান বের করতে পারবো। বিপরীত করে দিলেই আমাদেরকে সহজেই ওই মানটা জানা হবে বা জানতে পারবো যে আমাদের 4টা কিভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে sin cos tan এর বিপরীত cosec sec cot। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে সহজেই বিপরীত করে দিলে আমরা এই মানগুলা পেতে পারি। আচ্ছা স্যার, তাহলে আমরা এই যে দেখলাম এই মানগুলা, এই অঙ্ক কি আমরা এটাই শিখলাম আজকে? মানে শিখলাম, এই মান শিখলাম। হ্যাঁ। ও তাহলে এটা তো শুরুতে বলে নিছিলেন না? বলছি তো এর আগে যে এটা করার সময় বললাম যে বিভিন্ন চাকরির পরীক্ষাতে ডিগ্রি মান ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই ডিগ্রি মান তার মানে আমাদের এইটুকু তো আগেই লেখা ছিল না? হ্যাঁ, ওটা লাগবেই। আচ্ছা ধরেন এইটুকু লেখা ছিল, এইটা লেখার আগে আপনি ওই কথা বলে নিছিলেন যে আমরা এখন বিভিন্ন চাকরিতে ডিগ্রির মান। হ্যাঁ, ডিগ্রি মান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করবেন? হ্যাঁ, এটা শেষ করব। তাহলে আপনি এটা বলে শেষ করেন যে তাহলে আশা করি চাকরির পরীক্ষায় ডিগ্রি মান বের করতে আর কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র এই জিনিসটুকু তোমরা মুখস্থ রাখবা আর বাকিটা এইভাবে উল্টো করে নেবা বা উল্টা করে নেবা। তাহলে আজকের ভিডিও পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যদি এই sin cos tan এই 3টা ডিগ্রি মান জানা থাকে তাহলে আমাদের বাকি যে 3টা বিপরীত মান আছে এটা বের করতে কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে আরো সহজেই আমরা এগুলা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ স্যার, শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন চাকরির পরীক্ষাতে sin cos tan বা sec cosec cot এর ডিগ্রি মান বের করতে হয়। তাহলে আমরা এখন এই ডিগ্রি কিভাবে বের করব এটা আমরা এখন আলোচনা করব বা দেখব। স্যার ওই এটা গত পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করছি, এই পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা বীজগণিতের মান নির্ণয় নিয়ে আলোচনা করছি।
এই পর্বে আমরা এখন ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব কিভাবে ডিগ্রি মান বের করা যায়। সাইন, কস, ট্যান এই তিনটার যদি ডিগ্রি মান আমাদের জানা থাকে তাহলে আমরা সহজেই সেক, কোসেক এবং কট এর মান বের করতে পারবো। যেমন আমাদের সাইন থিটা সমান 1/√2